আপনাকে প্রথমে আসলে ফিজিবিলিটি অ্যানালিসিস করতে হবে। ফিজিবিলিটি অ্যানালিসিসটা হচ্ছে যে ওই যে আমি প্রথমে যেটা বললাম যে আমার এইটা সম্পর্কে জ্ঞান কিরকম, আমার হাতে যে 8টা বিজনেস আইডিয়া আছে এইটা সম্পর্কে জ্ঞান কিরকম। আপনি ধরেন পয়েন্ট করলেন যে যত কম জ্ঞান তত কম স্কোর, একটা হচ্ছে 1, একটা 3, একটা 5, আর একটাতে আপনি 9 দিলেন। দেন আপনি হয়তো বা নেক্সট কিটা আসলো যে এই বিজনেস শুরু করতে চাইলে আমার ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে, সে 50 লেস দেন 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট, এটা হয়তো বা স্কোর 10। 1 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট, সেটা হয়তো বা স্কোর 1। গিভেন দ্যাট আপনার ক্যাপাসিটি কতটুকু আছে। আপনার হাতে যদি 1 কোটি টাকা থাকে তাহলে 1 কোটি টাকা লেস দেন 1 crore, এটা 10 হয়ে যাবে তখন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার টাইপ অফ কম্পিটিশন কি, আপনার মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার কি। আপনি জাস্ট ফর দ্য সেক অফ ডিসকাশন খুব ভালো ঝালমুড়ি বানাইতে পারেন, এখন ঝালমুড়ির এন্ট্রি ব্যারিয়ার কতটুকু? তেমন একটা নাই, কোনো ব্যারিয়ার নাই। না, আপনি বানাচ্ছেন, কেউ আপনারটা দেখে পাশে একটা বসাই দিল, সো তার মানে এন্ট্রি ব্যারিয়ার ইজ লো। আপনি এন্ট্রি ব্যারিয়ার আরেকটা রাখতে পারেন যে আপনি আসলে ঝালমুড়ি বানানো শিখাইলেন এবং দেন বড় একটা কেউ এসে আপনার টোটালটা খেয়ে দিল। সো আপনার এন্ট্রি ব্যারিয়ার যত হাই, আপনি তার মানে ঢোকার পরে আপনি তত সেফ। সো বিভিন্ন ক্রাইটেরিয়া ধরে আপনি একটা ফিজিবিলিটি অ্যানালিসিস করলেন। ফিজিবিলিটি অ্যানালিসিস করে আপনি দেখলেন যে আপনার হাতে যে 5টা বিজনেস আইডিয়া, 8টা বিজনেস আইডিয়া, সেটাতে স্কোর কোনটাতে সবচাইতে আপনি বেশি পাচ্ছেন। আরেকটা আপনি চিন্তা করতে পারেন প্রফিটেবিলিটি কতটুকু। হ্যাঁ, আপনি যত কমন বিজনেসে যাবেন তত প্রফিটেবিলিটি আপনার লো, যত নিশ বিজনেসে যাবেন আপনার প্রফিটেবিলিটি তত হাই। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো, এইগুলো আপনাকে আসলে চিন্তা করতে হবে।